তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, ছোট বড় সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাগফিরাত নিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা উপস্থিত হয়েছি রবিউল আখির মাসে, অর্থাৎ যে মাসে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারকের মাস। বিশেষ করে আমরা বাংলাদেশে ফাতিহা ইয়াজদাম নামে জানি। এই মাসে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। আর রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানও রবিউল গাউস মাসের যে অনুষ্ঠান আমরা নিয়েছি তার মধ্যে অংশ রহমতপূর্ণ প্রভাত। তাই এই অনুষ্ঠানেও আমরা চেষ্টা করব আউলিয়া কেরামের কিছু জীবনী নিয়ে, তাদের ইবাদত রিয়াজত নিয়ে, অর্থাৎ আলোচনাগুলো হবে 11 তারিখ পর্যন্ত, অর্থাৎ এখন থেকে 11 দিন পর্যন্ত প্রতিদিন রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান হবে এবং এই অনুষ্ঠানের বিষয়গুলো রাখা হবে আউলিয়া কেরামের সাথে সম্পর্ক রেখে ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় নিয়েছি তাও আপনাদেরকে জানাবো। অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করব, এরপর আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। জি শোয়েবে আমাদেরকে কোরআনে পাকের তিলাওয়াত শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم آمنت بالله صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। শোয়েব ভাই আমাদেরকে সুন্দর তেলাওয়াত শোনালেন। বিষয় জানাবো, এরপরে হামদে বাড়ি তালাও শোনাবো আপনাদেরকে। আমরা যে সমাজে বসবাস করি বা আমরা মানুষ, আমরা যদি চতুর্দিকে খেয়াল করি, একটু বুঝদার যারা আছি আমরা সবাই বুঝতে পারি, ছোট হোক বা বড় হোক, আলিম হোক বা গায়রে আলিম হোক, বা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হোক বা না হোক, সকল মানুষের কিন্তু একটা মর্যাদা আছে। তার স্থান থেকে তার কাছে মর্যাদা আছে। হয়তোবা আমরা অনেককেই মর্যাদা দিতে পারি, আবার অনেককে দিতে পারি না, এটা আমার নিজের ব্যর্থতা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেণী হিসেবে সকল মানুষকেই তার নিজ স্থান থেকে মর্যাদা দিয়ে দিয়েছেন। এখন সে হোক একজন ড্রাইভার, তারও কিন্তু মর্যাদা আছে। আপনি সবার সামনে তাকে অপমান করতে পারবেন না, বিভিন্ন ধরনের কথা বলতে পারবেন না, তার পিছনে তার দোষ বলতে পারবেন না, কেননা তারও একটা মর্যাদা আছে। হ্যাঁ, সে ড্রাইভার, কিন্তু তারও একটা মর্যাদা আছে। আবার যে ব্যক্তি সমাজে প্রতিষ্ঠিত, আমরা মনে করি সে মর্যাদাবান ব্যক্তি, কিন্তু না, প্রত্যেকটা ব্যক্তির নিজ স্থানে নিজের জায়গাতে তার একটা মর্যাদা অবশ্যই রয়েছে। আর এর মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী কারা, এটা আমাদেরকে জানতে হয়। এই ইলমটুকু আমাদেরকে অর্জন করতে হবে। এরপরে কে কোন ধরনের ব্যক্তি, কার সাথে কেমন আচরণ করতে হবে, কাকে কিভাবে ডাকতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, মর্যাদার ক্ষেত্রে, মর্যাদার দিক দিয়ে এই বিষয়টাও আমাদের এতটুকু জ্ঞান আমাদের থাকা উচিত। না হয়তো আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় আমরা ভুল করব, আর ভুলের কারণে অনেক সময় অপমানিত হতে হয়, অনেক সময় বিভিন্ন প্রকারের সমস্যার মধ্যে আমরা পড়ে যাই। এই কারণে এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে যখন নবী রসুলগণের আসার পথ বন্ধ হয়ে গেলেন, অর্থাৎ পৃথিবীতে আর কোনো নবী রসুল আসবেন না, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী এবং আখিরি নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর, অর্থাৎ তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, জাহিরি হায়াতে মোবারকা শেষ হলো, এরপর এই পৃথিবীতে দ্বীন ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য, ধরে রাখার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকির কাজকে প্রচার প্রসার করার জন্য তার আউলিয়া একরাম, অর্থাৎ তার বন্ধুগণ, তার নেক বান্দাদেরকে পৃথিবীতে পাঠাতে লাগলেন। জমানায় জমানায়, দিনে দিনে, যুগে যুগে এক একজন আউলিয়া একরাম বা একসাথে অনেক আউলিয়া একরাম দুনিয়াতে তাশরিফ আনেন। তারা দিনের প্রচার প্রসার করেন, দিনের কিছু নতুন কাজ তারা করে যান। এদেরকে বলি আমরা আউলিয়া একরাম। তো আজ যে বিষয় নিয়েছি আমরা, দর্শক শ্রোতা, আমাদের জানা দরকার আউলিয়া একরামের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন রেখেছেন, তাদের মর্যাদা কতটুকু, আর তাদের সাথে আমরা কিভাবে ব্যবহার করব, তাদেরকে আমরা কোন দৃষ্টিতে দেখব, তাদেরকে আমরা কিভাবে অ্যাকসেপ্ট করব, তাদের কাছে আমরা যখন যাব তো কিভাবে যাব, কেননা তাদেরও একটা মর্যাদা রয়েছে। আর তাদের মর্যাদাও এটা মনে করতে হবে যে তাদেরও একটা মর্যাদার একটা লেভেল রয়েছে, একটা ধাপ রয়েছে তাদের মর্যাদার। আউলিয়া একরামের মর্যাদার একটা ধাপ রয়েছে, যেটা সাধারণ মানুষের সাথে নয়, যে মর্যাদার স্তরটা অন্যান্য মানুষের মতো নয়। আউলিয়া একরামের মর্যাদার লেভেল কেমন, ধরন কেমন, তাদের মর্যাদা কেমন মর্যাদা করতে হবে আমাদেরকে, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে মুসলমান হিসাবে। কেননা তাদেরকে মর্যাদা করতে গিয়ে, না করতে গিয়ে আমাদের অনেক ভুল হয়, আবার মর্যাদা না করতে পারলেও আমাদের অনেক সময় অনেক ধরনের গুনাহ হয়ে যায়। আউলিয়া একরাম হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার বন্ধু তারা। তো আজকের বিষয় আমরা নিয়েছি আউলিয়া একরামের মর্যাদা। জানবো কোরআনে পাক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আউলিয়া একরাম সম্পর্কে কোরআনে পাকে কি ইরশাদ করেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউলিয়া একরামের ব্যাপারে হাদিসে পাকে কি বর্ণনা করেছেন, এবং বনি ইসরাইলের জমানায় অন্যান্য নবীরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা আউলিয়া একরাম হবে, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, যারা মুমিন বান্দা হবে, বনি ইসরাইলের জমানার নবীরা, অন্যান্য নবীরা আমার নবীর উম্মতের মধ্যে যারা আউলিয়া একরাম আছেন, তাদের ব্যাপারে তারা কি মতামত দিয়েছেন, কি অভিমত দিয়েছেন, আমরা তাও শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা শোয়েব ভাই থেকে হামদে বাড়ি তাআলা শ্রবণ করি, এরপর আমাদের সাথে ফজলে রাব্বি ভাই রয়েছেন, তার থেকে আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি
या हबीब अल्लाह। अल्लाह अल्लाह की जाली से अल्लाह न मिले, अल्लाह अल्लाह की जाली से अल्लाह न मिले। अल्लाह वाले हैं जो अल्लाह से मिला देते हैं। पुरुष सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। पुष्पों कली गुंजान शोनाए अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। पुष्पों कली गुंजान शोनाए अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। पुष्पों कली गुंजान शोनाए अल्लाहु अल्लाह। पुष्पों कली गुंजान शोनाए अल्लाहु अल्लाह। बृक्षों राजिर पाताय पाताय अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। बोलो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। गगन पानी में घुमालाए अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। गगन पानी में घुमालाए अल्लाहु अल्लाह। गगन पानी में घुमालाए अल्लाहु अल्लाह। पर्वतेर चूड़ाई चूड़ाए अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। बोलो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। सूरा अर्रहमान हुक्बा सूरा अल-इखलास। 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 कुरानेर पाताय पाताय अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। बोलो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। पुष्पों कली गुंजान शोनाए अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। गुंजान शोनाए अल्लाह अल्लाह। बृष्टि और झरना गुंजान शोनाए अल्लाह अल्लाह। बृष्टि और झरना गुंजान शोनाए अल्लाह 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 अल्लाह। गुंजान शोनाए अल्लाह अल्लाह। बृष्टि और झरना गुंजान शोनाए अल्लाह अल्लाह। बृष्टि और झरना सागरेर जोयार भाटाय अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह
আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা 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 আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বৃক্ষ রাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ হু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ। ফজলে রাব্বি ভাই আমাদের সাথে রয়েছেন, আমরা তার থেকে কিছু মূল্যবান আলোচনা শুনবো। আজকের যে বিষয় নিয়েছি আমরা আউলিয়া কেরামের মর্যাদা, তার থেকে কিছু আলোচনা শুনবো, এরপরে আপনাদের কল আর SMS এর দিকে যাওয়ার আমরা চেষ্টা করব। ফজলে রাব্বি ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। মাশাআল্লাহ। আজকের যে বিষয় এই সুন্দর অনুষ্ঠানে আউলিয়া কেরামের মর্যাদা, জি, মর্যাদার কথা যখনই আসে তো সকল আউলিয়া কেরামের উপরে, সকল পীরদের উপরে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাই চলে আসে। কেননা বাংলাদেশে কিন্তু এই নামটা খুব সুপরিচিত, বড় পীর। আপনি গ্রামে গ্রামে যান, গঞ্জে গঞ্জে যান, অনেক দূরে দূরে চলে যান না, ওখানে গ্রামের মানুষ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আব্দুল কাদেরের চাইতে বেশি জানে বড় পীর নামে। জি, তো বোঝা গেল সকল পীরের বড় হলেন আমার গাউসে পাক। ওই হিসেবে মর্যাদা আর লেভেলটাও তো আমার গাউসে পাকের সবার ঊর্ধ্বেই, তাই না? জি। তো কিছু আলোচনা দর্শক। বিসমিল্লাহির রহমানির রহিম। আউলিয়া কেরামের ভালোবাসা তো আমাদের রক্তের মধ্যে মিশে আছে, আলহামদুলিল্লাহ। কারণ এই ভারত উপমহাদেশে আমরা ইসলাম পেয়েছি তাদের সাদকায়। জি, তো অবশ্যই তাদেরকে ভালো তো বাসতেই হবে। আর যতটুকু মর্যাদার কথা আউলিয়া কেরামের, তো যার মর্যাদা আল্লাহ এবং রসুল বয়ান করেন তাদের কথাই আলাদা আলাদা। আমরা আর কি বয়ান করতে পারবো যাদের কথা আল্লাহ এবং তার রসুল বয়ান করেছেন? সুবহানাল্লাহ। তো আমরা সর্বপ্রথম আউলিয়া কেরামের ব্যাপারে কোরআন থেকে শুনি। জি, যখন কোরআন তাদের মর্যাদা বয়ান করে দিবে আর তো কারো কথা এখানে চলবে না। ঠিক আছে, আল্লাহ তাআলা কোরআনে বলেন, পারা 9 সূরাতুল আনফাল আয়াত নং 34 বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। বলেন যে আল্লাহর ওলিগণ পরহেজগাররাই হয়ে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আল্লাহর ওলি হবে তারা অবশ্যই মুত্তাকি হবে। মুত্তাকি, কোনো মুত্তাকি ছাড়া, মুত্তাকি ব্যতীত অন্য কেউ ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। তো এখানে কোরআন নিজেই বলে দিয়েছে যে আল্লাহর ওলিরা সকলেই মুত্তাকি। আবার আল্লাহ তাআলা অপর এক জায়গায় ইরশাদ করেন যে হুদাল লিল মুত্তাকিন। জি, হিদায়াত রয়েছে মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য। আর সকল ওলি হিদায়াত প্রাপ্ত, কারণ কি সকল ওলি মুত্তাকি। জি, তো এখন সাধারণ মানুষ যারা হিদায়াত চায়, আমরা প্রত্যেক নামাজে বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথে চালাও, আমাদেরকে হিদায়াত দান করো। কাদের রাস্তায় চালাও? যাদের উপরে তোমার পুরস্কার হয়েছে, তোমার ইনাম হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা তো নিজেই বলে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন, হিদায়াত রয়েছে মুত্তাকিদের জন্য। আর সকল আউলিয়া কেরাম মুত্তাকি, অর্থাৎ সবাই হেদায়েত প্রাপ্ত। তো যাদেরকে হেদায়েত প্রয়োজন তাদেরকে মানে, তাদেরকে ফলো করে, অর্থাৎ আউলিয়া কেরামকে ফলো করলে ইনশাআল্লাহ আমরাও হেদায়েত প্রাপ্ত হয়ে যাব। অর্থাৎ আল্লাহ তাআলা তো আমাদেরকে হিদায়াত দান করেছেন, কিন্তু এই হিদায়াতের পথে মানে হিদায়াতের যে পথ, এটার চলার সময় যে মানে কিছু শয়তানের যে ওয়াসওয়াসা চলে আসে, যদি আউলিয়া কেরামের পথে কেউ থাকে ইনশাআল্লাহ সে বেঁচে যাবে। কারণ আল্লাহ তাআলার ওলিগণ আল্লাহ তাআলার দান ক্রমে বান্দাদের সাহায্য করে থাকেন। জি, অপর জায়গায় আল্লাহ তাআলা বলেন, এখন যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের মর্যাদা কি? তো আল্লাহ বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আল্লাহর ওলিগণের না তো কোনো ভয় আছে আর না তো কোনো দুঃখ আছে। তো
তো যারা অলি হয়ে গেল তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো দুঃখও নেই। তারপরে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এখানেও বলেন মানে কারা, যারা ঈমান এনেছে এবং যারা মুত্তাকি, ঈমান এনেছে এবং মুত্তাকি। তারপরে বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, বলেন যে তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনেও এবং পরকালেও। সুবহানাল্লাহ, ভয়ও নেই, দুঃখও নেই, আর দুনিয়ার জীবনেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। তারপরে বলেন আল্লাহ তাআলার যে বাণীগুলো এটা পরিবর্তন হয় না, অর্থাৎ আল্লাহ তাআলা যা বলে দিয়েছেন সেটা আর পরিবর্তন হবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হলো মহা সাফল্য, সবচেয়ে বড় সাফল্য। অর্থাৎ যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে তাদের কোনো ভয়ও নেই, কিয়ামতের দিন কোনো দুঃখ নেই। এখানে ওলামা একরাম বলেছেন যে ভয় এবং দুঃখ থেকে উদ্দেশ্য কি, বলেছেন যে তাদেরকে আযাবের কোনো ভয় নেই, আল্লাহর জাহান্নাম কবরের আযাবের কোনো ভয় নেই, আল্লাহ তাআলা এই ভয় তাদের থেকে দূর করে দিয়েছেন, তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। তারপরে বলেন এই দুঃখ, বলেন হ্যাঁ মৃত্যুর সময় কোনো দুঃখ থাকবে না। অনেক মানুষ এমন আছে যারা মৃত্যুর সময়, মানে মৃত্যু যখন তাদের কাছে চলে আসবে, হযরত ইসরাঈল আলাইহিস সালাম যখন তাদের কাছে রূহ কবজ করার জন্য আসবেন, তো তাদের মনে একটা দুঃখ থাকবে যে আমরা সারা জীবন কি করলাম, আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারলাম না। কিন্তু আউলিয়া কেরামের আল্লাহ তাআলা এই দুঃখটাও দূর করে দিয়েছেন, সুবহানাল্লাহ, তাদের মৃত্যুর সময় কোনো দুঃখ থাকবে না, তারা রাজি হয়ে, অর্থাৎ আল্লাহ তাদের থেকে রাজি থাকবেন এবং তারাও আল্লাহ থেকে রাজি হয়ে এ দুনিয়া থেকে যাবে। এবং এখানে আরেকটা কথা বলেছেন ওলামা ইকরামগণ, যে যারা আউলিয়া ইকরামকে ভালোবাসে, তো আউলিয়া ইকরামও তো তাদেরকে ভালোবাসেন, তো বলা হয়েছে যে আল্লাহর ওলিগণ নিজের ব্যাপারেও ভয় নেই এবং যারা তাদেরকে ভালোবাসে তাদের ব্যাপারেও ভয় নেই। অর্থাৎ আল্লাহর ওলিগণ তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে তাদের সাথে, মানে তারাও জান্নাতে যাবেন এবং তাদের সাথে যারা ভালোবাসা পোষণকারী তাদেরকে নিয়ে যাবেন, নিজেও দুঃখতে থাকবেন না, ভয়ে থাকবেন না, আর ভালোবাসা পোষণকারীদের কেউ ভয় রাখবেন না, তাদেরকেও নিয়ে যাবেন। তো দেখেন আল্লাহর ওলিদের নিজে তো শান মর্যাদা রয়েছে, কিন্তু যারা তাদেরকে ভালোবাসবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকেও কিন্তু আউলিয়া ইকরামের সাদকায়ে ওয়াসিলায় তাদেরকেও ক্ষমা করে দিবেন। তো আমাদের উচিত যে আমরা যেন আউলিয়া ইকরামকে ভালোবাসি, আউলিয়া ইকরামকে ফলো করি, যেটা পূর্বে বললাম যে তাদেরকে ফলো করাই হচ্ছে হিদায়াতের রাস্তা, হিদায়াতের পথ। রাইট। আসলে আল্লাহওয়ালা ব্যক্তি যারা, ফজলে রাব্বি ভাই, আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তাদের কাছে গেলে কিন্তু সৎ উপদেশ পাওয়া যায়, আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেলে সঠিক পথ পাওয়া যায়, ভালো কথা শোনা যায়, অন্তরের মধ্যে যে মরিচা পড়ে গেছে এগুলো দূর হতে থাকে, ইবাদতে যে ঘাটতি রয়েছে তাদের কাছে গেলে সে ইবাদতটা পূর্ণতা পায়। এ কারণে আমাদেরও উচিত আউলিয়া ইকরামের সংস্পর্শে যাওয়া, আল্লাহওয়ালা ব্যক্তিদের সংস্পর্শে যাওয়া এবং তাদের থেকে এই সকল যে বিষয়গুলো রয়েছে এগুলো অর্জন করা আমাদের উচিত। দর্শকের কিছু কল রয়েছে, কল শুনবো, এবং যারা SMS করছেন আমাদেরকে, আপনাদের SMSগুলো পড়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন জহির ভাই, আমরা তার থেকেও কিছু কথা শুনবো এবং মানকাবাত গাউসে পাকের তাও শোনাবো আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম সাইমা সামিন, পাবনা সদর। প্রতি শীতল মদিনারি এই নাচের শুনতে শুনতে চাই, এই নাচের শুনতে শুনে আমি খুব খুশি হতাম ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন। পরবর্তী কল। আমি সিলেট বিভাগ নামগঞ্জ সদর থেকে, আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমি দেখতেছি খুব ভালো লাগতেছে, প্রকৃত পক্ষে আপনারা যে ব্যাখ্যাগুলো দেন কোরআন হাদিসের, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং দোয়া করে আল্লাহ আপনাদেরকে আয়াতে তয়বা নসিব করুক, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিন আমিন আমিন। আলোচনাগুলো শোনার সাথে সাথে এগুলো অন্তরের মধ্যে ধারণ করে নিতে হবে। যে ব্যাপারগুলো আলোচনা করা হয়, আউলিয়া ইকরামের শান ও মর্যাদা নিয়ে যে কথাগুলো আমরা শুনলাম এখন, এগুলো কিন্তু আমাদেরকে অন্তরে ধারণ করে নিতে হবে এবং চেষ্টা করতে হবে এই মোতাবেক আমার আকীদা পোষণ করতে হবে, এই মোতাবেক আমাকে জীবন পরিচালনা করতে হবে, তবেই কিন্তু সফলতা আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। তো নিজের সন্তানকেও এই বিষয়গুলো শিখাই, আউলিয়া ইকরামের মর্যাদা, তাদের ব্যাপারে কোরআনে পাকের কি আলোচনা শুনলাম আমরা এখন, তাদের সংস্পর্শে যাওয়ার কি উপকারিতা রয়েছে, এই বিষয়গুলো আমরা নিজে এবং নিজের সন্তানকেও জানানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দিক। পরবর্তী কল দেন। আমার নাম আমি আমার খাবার থেকে বলছি, অনুষ্ঠান দেখতেছি,
আমার খুব ভালো লাগে। আমি একটি নাচ শুনতে চাই। নাচতে হলে প্রিয় নবীর কোকিলা আমি এই কালাম শুনতে চেয়েছেন, অনেক কষ্ট করে কল দিয়েছেন আমাদেরকে, বলতে খুব কষ্ট হয়েছে, মনে হয় আস্তে আস্তে বলতেছিলেন। আল্লাহ তাআলা বরকত দিক। এটাও একটা নিয়ামত। মাদানী চ্যানেল আজ আমার ঘরের মধ্যে থাকার কারণেই আমার সন্তানরা, আমার ছোটরা নাতে রসুল শুনতে চায়, নাচ শুনতে ভালোবাসে, এটাই তার পছন্দের একটা বিষয় হয়েছে। এখন আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী জহিরুল ইসলাম ভাই রয়েছেন। আজকের বিষয় নিয়েছিলাম জহির ভাই, আউলিয়া ইকরামের মর্যাদা। আমাদের ফজলে রাব্বি ভাইও কোরআনে পাকের 2-3টি আয়াতের তর্জমা আমাদেরকে শোনালেন, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আউলিয়া ইকরামের ব্যাপারে কিছু আয়াতে কারিমা নাজিল করেছেন। আউলিয়া ইকরামের মর্যাদা যেটা ফজলে রাব্বি ভাই থেকে শুনলাম, যেহেতু আমরা বলি আমাদের বড় পীর, বড় পীর যেহেতু, তো অন্যান্য আউলিয়া ইকরামের মর্যাদা আমরা প্রায় শুনি। আউলিয়া ইকরামের মর্যাদা যখন হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে আউলিয়া ইকরামের মর্যাদা এই আয়াতে কারিমে নাজিল করেছেন। বড় পীর তো বড় পীর, আউলিয়া ইকরামের মধ্যে সবার সরদার যাকে আমরা বলি, উচ্চ মাকাম যাকে বলি, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। আমরা জহির ভাইতে কিছু আলোচনা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল শোনাবো আপনাদেরকে। বুখারী শরীফের 6502 নম্বর হাদিস। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা হাদিসে কুদসি, যে কোনো বান্দা আমার ফরজগুলোর পরে অন্য কোনো কিছু দিয়ে আমার ফরজ ছাড়া অর্জন করতে পারে না, তো ফরজের পর যা নফল ইত্যাদি দিয়ে অধিক নৈকট্য অর্জন করে। এক পর্যায়ে, অর্থাৎ যখন সে ফরজ আদায়ের পাশাপাশি নফলকে আদায় করে, এক পর্যায়ে আমি তাকে, আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাকে মাহবুব বানিয়ে নিই। সুবহানাল্লাহ, সুবহান, প্রিয় বানিয়ে নিই, প্রিয় বানিয়ে নিই। সুবহানাল্লাহ। বলা হয়েছে যে আর আমি তার কান হয়ে যাই, যা দ্বারা যে শুনে। সুবহানাল্লাহ। আমি তার হাত হয়ে যাই, যা দ্বারা সে ধরে। আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে চলে। আমি তার চোখ হয়ে যাই, যা দ্বারা সে শুনে, দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে, তবে আমি তাকে অবশ্যই দেব। সুবহানাল্লাহ। মানে আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা কতটুকু কাছে টেনে নেন, এই হাদিসে কারিমায় সেটার প্রমাণ। সুবহানাল্লাহ। যখন কেউ আল্লাহ ওয়ালা হয়ে যায়, আর পিরানে পীর দস্তগীর সুলতান মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রহমান, এর ব্যাপারে তো অসংখ্য ওয়াকিয়া আছে। যেমনইভাবে কিতাবের মধ্যে গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আগমনের পূর্বে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এবং অসংখ্য আউলিয়ায়ে কামিলিন, জি, ওনার আগমনের বিষয়ে শুভ সংবাদ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইলহামের মাধ্যমে সেগুলোকে জানিয়ে দিয়েছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে খুব শীঘ্রই ইরাকের জমিনে, বাগদাদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের এক সন্তান জন্মগ্রহণ করবে, যার নাম হবে আব্দুল কাদের। সুবহানাল্লাহ, সুবহান। এবং গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে বর্ণনা করেন। গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে যেহেতু আপনি আর আউলিয়ায়ে কামিলিনের তাজকিরা হবে, আউলিয়ায়ে কেরামের জিকির হবে, আর সেখানে গাউসে পাকের জিকির হবে না, এটা তো আর হতে পারে না। কারণ বলা হয়েছে নবী সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের পর জি সবচাইতে মর্যাদাশীল যে আল্লাহর ওলি, তিনি হচ্ছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির শান আল্লাহ তাআলা এইভাবে উঁচু করেছেন, সবার সামনে গাউসে পাকের ইজ্জতকে, সম্মানকে বুলন্দ করেছেন। একটা কথা মনে রাখতে হবে, আমরা অনেক সময় কোনো আল্লাহর ওলিদের কথা বা নবীদের কথা শোনার পর, তাদের শান শোনার পর বলে ওলিদের এত সম্মান, আল্লাহর তো সম্মান, ওলিদের, আসলে এটা আমাদের একটা ভুল কনসেপ্ট, ভুল ধারণা। যদি আমরা তাফসির জানতাম
তাহলে কখনো আমরা এই শয়তান আসওয়াসায় পড়তাম না। সেটা কি শর্টকাট আমি বলে অগ্রসর হচ্ছি, যেহেতু এই প্রসঙ্গ আসছে যে আলহামদুলিল্লাহ যে আছে, আলহামদ যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, এই আলিফ লাম দ্বারা হামদের দিকে নিসবত করেছে, সম্পর্ক হয়েছে। আমি ওদিকে যাচ্ছি না, যে আলহামদ অর্থাৎ সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার। তাফসীরের মধ্যে আসছে যে সৃষ্টি জগতের যত প্রশংসা, যত হাম, যত গুণকীর্তন, তা শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্য, অন্য কারোর জন্য না, শুধু আল্লাহ তাআলার। এখন তাহলে নবীদের যে প্রশংসা, ওলিদের যে প্রশংসা, ফেরেশতার প্রশংসা, বিভিন্ন সৃষ্টি জগতের প্রশংসা, এর মিন কি? বলা হয়েছে যে আসলে এরা হচ্ছে সৃষ্টি, আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা। তো যখন সৃষ্টির কোনো প্রশংসা করা হয় তখন হাকিকতে স্রষ্টার প্রশংসা করা হয়। যেমন একটা কোম্পানি, মদিনা কোম্পানি, এই মাদানী চ্যানেল ফর এক্সাম্পল, মাদানী চ্যানেলটা খুব ভালো, তার মানে প্রশংসা হচ্ছে দাওয়াত ইসলাম, কারণ যেহেতু দাওয়াত ইসলাম পরিচালনা করে। আর জামিয়াতুল মদিনা অনেক ভালো প্রতিষ্ঠান, এখানে যদি আমার সন্তানকে ভর্তি করাই তাহলে এই সন্তান মুফতি হবে, হাফেজ হয়, প্রশংসা জামিয়াতুল মদিনার, কিন্তু মূল যাচ্ছে কোথায়? দাওয়াত ইসলামী। আরে মাদ্রাসাতুল মদিনা, আরে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠান, আরে মাদ্রাসাতুল মদিনাতে ভর্তি হওয়া মানে আমার ছেলে আদর্শবান ছেলে হওয়া। অর্থাৎ আমি মাদ্রাসাতুল মদিনার প্রশংসা করি, মাদানী চ্যানেলের প্রশংসা করি, জামিয়াতুল মদিনার প্রশংসা করি, দারুল মদিনার প্রশংসা করি, মূলত প্রশংসা কার হচ্ছে? দাওয়াতে ইসলামীর, যেহেতু দাওয়াত ইসলামীর এগুলো প্রতিষ্ঠান। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন সৃষ্টির কোনো প্রশংসা করা হয়, হাকিকতে ওই স্রষ্টার প্রশংসা। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তাহলে না জানি তুমি কত তোমার সৃষ্টি হয় যদি এত ক্ষমতাধর, তাহলে না জানি তুমি কত ক্ষমতাধর। তো আমরা আউলিয়া কামেলিনের যে গাউসে পাকের কথা বলছি, গাউসে পাকের যে শান, যে ক্ষমতা, যে ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি যেদিন তিনি জন্মগ্রহণ করেন, পহেলা রমাদানুল মুবারক, দুইটা বর্ণনা আসছে এটার মধ্যে। বাহজাতুল আসরার কিতাবের মধ্যে একটা আসছে যে গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেদিন জন্মগ্রহণ করেছেন, ওই দিন জিলান শহরে বাগদাদে 1100 সন্তান জন্মগ্রহণ করেছে। ওই 1100 সন্তান ছেলে সন্তান, আর ওই 1100 সন্তানকে আল্লাহ তাআলা ওলি হিসেবে, ওই দিন ছিল পহেলা রমাদানুল মুবারক। তো গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি ওই মহান সত্তা, ওই মহান ব্যক্তিত্ব, যিনি জন্মগ্রহণের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত কারামাতকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও আউলিয়া কেরামের শান ও মর্যাদা বোঝার আর আমল করার তৌফিক দান করুক। আমরা শোয়েব ভাইয়ের কাছে আসি। শোয়েব ভাই আমাদেরকে আরেকটি নাতে রাসূল শুনিয়ে দিন, এরপরের মানকাবাত আবার শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি মহান শান ও মর্যাদা তোমার, কি মহান শান ও মর্যাদা তোমার, কি মহান শান ও মর্যাদা কি মহান শান মর্যাদা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার, হয়নি সৃজন কেহ উপমা তোমার, কি মহান শান মর্যাদা তোমার, कमाली हुस्न हुजूर है कि गुमान नक्श जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं, হয়নি সৃজন কে হো
উপমা তোমার এই পৃথিবীতে ধনী হোক বা গরীব, এই পৃথিবীতে ধনী হোক বা গরীব, পেয়েছে সকলে দখিলা তোমার, পেয়েছে সকলে দখিলা তোমার। वाह क्या जुद करम है शहबत हा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, पेछे সকলে দখিলা তোমার, ফিরে যায়নি গরিব খালি হাতে, ফিরে যায়নি গরিব খালি হাতে। প্রিয় নবী ওঠেন খজানা তোমার, প্রিয় নবী ওঠেন খজানা তোমার, কি মহান শান মর্যাদা তোমার। বাদশাহ বাদশাহ গেল से उनका जो गुलाम हो गया, वक्त का इमाम हो गया। अरे नाम लेवा उनका जो हुआ, उनका ऊंचा नाम हो गया। बादशाह बादशाह সে যে গোলাম হলো মুস্তাফা তোমার, যে গোলাম হলো মুস্তাফা মার। মর্রানি ফকদ রা'আল হক, মর্রানি সুন্দর চেহারা তো মারা, কতই না সুন্দর চেহারা তো মার, কি মহান শান মর্যাদা তোমার। হয়নি সৃজন ভবে উপমা তোমার। মাশাআল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বারবার আসা যাওয়ার কোনো মাধ্যম আল্লাহ তাআলা তৈরি করে দিক, বারবার আসা যাওয়ার সেই ব্যবস্থা হয়ে যাক। আমাদের লিয়াকত ভাইকে মোবারকবাদ জানাই, তিনি উমরাতে আছেন বর্তমানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিক। অনেক স্বপ্ন ছিল তারও, যাব, বারবার বলতো, যখনই কথা হতো তখনই আবেগ নিয়ে বলতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকেও সবসময় অন্তরের মধ্যে মদিনাতে যাওয়ার এক আবেগ যেন থাকে, ভালোবাসা থাকে, আর একটা টান যেন থাকে, কবে যাব, হয়তোবা এমন পথ আমাদের জন্য খুলে যাবে, আমরাও কখনো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ নবী দয়া করলে আমরাও চলে আসবো ইনশাআল্লাহ তাআলা। ফজলে রাব্বি ভাইয়ের কাছে আবারও আসবো, কিছু কথা শুনি, আবার কল শুনবো দর্শকের ইনশাআল্লাহ তাআলা। জি, আউলিয়া ইকরামের যে মর্যাদা আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, হুজুর বললেন যে অনেকে বলে যে এত মর্যাদার কথা কেন বল আউলিয়া ইকরামের, তো আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা বলছি আউলিয়া ইকরামগণ সর্বদা আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকেন। সুবহানাল্লাহ। কোনো কাজ করলে সেটার মধ্যে আল্লাহ তাআলার রেজা থাকলেই করবেন, জি, না থাকলে করেন না। আল্লাহ তাআলার যে নূরের মানে আল্লাহ তাআলার পরিচিতির মধ্যে মগ্ন থাকেন। আল্লাহ তাআলার ইবাদত থেকে তাদের মন কখনো উঠে যায় না, উদাস হয় না, ক্লান্ত হন না তারা, সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করতে থাকেন। যখন এই অবস্থা হয়ে যায়
তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউলিয়াউল্লাহিল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার ওলিগণ এমন যে তাদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণে আসে। সুবহানাল্লাহ। শুধু তারা করে না, তাদেরকে দেখলেও স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাদেরকে দেখলেই আল্লাহ তাআলার কথা স্মরণে আসে। মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাবি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেন, বলেন হে জিবরাইল, আমি এই বান্দাকে ভালোবাসি, সুবহানাল্লাহ, তুমিও তাকে ভালোবাসো। আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আসমানবাসীদেরকে আহ্বান করেন এবং বলেন যে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ভালোবাসে, তোমরা সকলে তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তারপর আসমানবাসীরা ওই ব্যক্তিকে ভালোবাসে, অর্থাৎ ভালোবাসা শুরু করে। এখন আল্লাহ ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালামও ভালোবাসেন, আসমানে যত ফেরেশতা সবাই ভালোবাসে। এখন ওই ভালোবাসা জমিনে আনা হয়, আর ওই ব্যক্তির মকবুলিয়ত অর্থাৎ তাকে মকবুল করে দেওয়া হয়। এখন পৃথিবীবাসীও তাকে ভালোবাসা শুরু করে, যখন কবুল হয়ে যায় তখন পৃথিবীবাসীও তাকে ভালোবাসে। আজকে গৌসে আজম রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, বাবা শাহ জালাল, শাহ ফরহান রহমতুল্লাহ আলাইহি যে এত চর্চা, এত মানে জিকির কেন হচ্ছে? আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে ভালোবাসে, আসমানবাসীরা ভালোবাসে। আর যখন জমিনে ওই ভালোবাসাকে আনা হলো, আমরাও ভালোবাসছি। অধিকাংশ লোক তো ভালোবাসে, জি জি, কিন্তু কিছু সংখ্যক লোক পাওয়া যাবে যারা ভালোবাসে না। এর জামানায় ছিল সব সময়। সরকার দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা বলেন লাউলা আজহারতু রুবুবিয়্যাত, আমি আমার প্রভুত্বকে প্রকাশ করতাম। ওই সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই তো সবাইকে গ্রহণ করেছে বদনসিব যারা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যারা ছিল তারা গ্রহণ করেছে, যারা খুশকিসমতি ছিল তারা গ্রহণ করেছে। আউলিয়ায়ে কামিলিন দেরকে এরকমই ভাবে, যারা খুশকিসমতি ওয়ালা, যারা তাকদীর ওয়ালা, তারা রেসপেক্ট করে দেয়। কুরআনুল কারীমে 6666 আয়াত, 500 আয়াতে কারিমা, রুলস রেগুলেশন, আইন কানুন, শরিয়তের মুতাহহারাত, আইন কানুন। বাকি কিন্তু বিভিন্ন নবীদের জীবনী, জি জি জি, ওলিদের জীবনী। অবশ্যই আমরা বলি সূরা বাকারা প্রথম, সূরা বাকারার মধ্যে কার ঘটনা? বনি ইসরাইলের এক নেক ব্যক্তির ঘটনা। সুবহানাল্লাহ। যে এক নেক ব্যক্তি ছিল, তার সন্তান ছিল, ওই সন্তান তার সম্পদ পাওয়ার জন্য বিভিন্ন ঘটনা বিস্তৃত। জি, বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল, বিভিন্ন যে সূরা কাহফের মধ্যে আসহাবে কাহফ, প্রত্যেকটা আয়াত সূরার মধ্যে মেজরিটি আমরা দেখতে পাই যে বনি ইসরাইলের হযরতে দাউদ আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালাম, হযরত আসকিল আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, বিভিন্ন নবীদের উম্মতিদের ঘটনা কোরআনে পাকে বিবৃত। জি, তাদের ওলিদের ঘটনা, ওলিদের ঘটনা। অর্থাৎ যারা নেককার ছিলেন, সালেহ ছিলেন, তাদের তাজকিরাকে, তাদের স্মরণকে আল্লাহ তাআলা কোরআনে পাকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের বর্ণনা ওলিদের জিন্দেগি, সুবহানাল্লাহ, এটাই তো প্রমাণ। জি জি, এটাই। এখন বলবে তো গাউসে পাকের নাম তো কোরআনে পাকে নাই, তো গাউসে পাক আলাইহির রহমাত তো কোরআন অবতীর্ণের আগে আসেন নাই, পরে আসছেন। এটা বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা প্রতিটা নামাজের মধ্যে আমাকে দোয়া করতে হবে, মাওলা তুমি আমাকে সেই সিরাতাল মুস্তাকিমে চালাও, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে আযম, তাদের পথে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারংবার 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 প্রত্যেক নামাজে, শুধু নামাজে না, প্রত্যেক রাকাতে এমন ভাবে নির্ধারণ করে দিয়েছেন এই প্রার্থনাকে, যে প্রার্থনা ছাড়া আমার নামাজই হবে না। রাইট রাইট রাইট। আউলিয়া কেরামের পথে চলার জন্য ফরিয়াদটা যদি আমি না করি, আমার নামাজই হচ্ছে না। বলা হয়েছে যিকরুল আম্বিয়া ইবাদাত ওয়া যিকরুস সালিহিন কাফারা, নবীদের জিকির হচ্ছে ইবাদত, আর সালিহিন যারা আল্লাহর ওলি, এই যে গাউসে পাকের নাম নিচ্ছে আল্লাহর ওলি,
এই আল্লাহর ওলিদের যখন জিকির করা, এটা হচ্ছে গুনাহের কাফারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাবান দিয়ে জামা কাপড়কে ধুলে যেভাবে ময়লা দূর হয়, তো আল্লাহর ওলিদের, সালিহিনদের যখন আমরা তাজকিরা করব, তাদের জীবনী আলোচনা করব, তো আমাদের গুনাহ সেটা কাফারা হবে। সালেহিনদেরকে উত্তম বন্ধু বলা হয়েছে। মানে কুরআনুল কারীমের পরদে পরদে আমরা যদি খুঁজতে যাই আউলিয়ায়ে কামিলিনের শান, মর্যাদা, বর্ণনা, ওলি যে একটু আগে বলেন আমাদের ভাইজান না, ওলি কাকে বলে? আরে ওলি তো সে যে আল্লাহ তাআলার হুকুমে নিজেকে উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হেদায়েত প্রাপ্ত যারা মুত্তাকি যারা তারাই ওলি। ওলি যে আল্লাহ তাআলার হুকুমের ব্যতীত যারা পরিমাণ যে চলে না, বিন্দু পরিমাণ যে চলে না, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবাত যে পরিপূর্ণরূপে ফলো করে। জুনায়েদ বাগদাদি আলাইহি রাহমাতুর রহমান বলেন না কল, যে কোন ব্যক্তি যদি আকাশ দিয়ে উড়ে যায় কিন্তু তার কাছ থেকে সুন্নতে কারিমা যদি ছুটে যায়, তাহলে তুমি তাকে ওলি মনে করিও না। রাইট রাইট রাইট। স্পষ্ট কিন্তু ওলি কে? যে শরীয়তে মুতাহহারাকে যে পরিপূর্ণ ফলো করে, নিজের জিন্দেগিকে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে রঙিন করেছে, আল্লাহ তাআলার মকবুল হচ্ছে, তাকে ওলি বলা হয়। ওলি বলা হয়। এখন যদি আমি বলি যে ভাই ওলি তো অনেককে বলে, তো ওলি সাজলে কে না হবে? সাজা তো যায় অনেক কিছুই, হওয়াটা তো মুশকিল। জি জি জি, রাইট রাইট। আমি তো নিজেকে মুত্তাকি দাবি করতে, যেটা সাজা হয় সেটা অটোমেটিকলি কিছুদিন পরেই কিন্তু প্রকাশ পেয়ে যায় যে আপনি কতটুকু অর্থাৎ গ্রহণ করতে পেরেছেন। সাজাটা তখন, রংটা যখন উঠে যায়, কোনো কিছু রং করা হয়, রং উঠে গেলেই তার আসলটা বের হয়ে আসে। আর যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার থেকে অর্জন করা হয়, সেটা যতই ধোয়া মাজা করেন কিন্তু সেই রংটা আর কখনো যায় না, কারণ আল্লাহ তাআলার দানকৃত, আল্লাহ তাআলার রহমতে সে এই নিয়ামত অর্জন করেছেন, ওলি হয়েছেন। যেমন গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি, সে আজ থেকে প্রায় 900 বছর অতিবাহিত হচ্ছে কমবেশ। গাউসে পাকের নাম জামানা থেকে জামানা, শতাব্দীর পর শতাব্দী, যুগ শতাব্দী, 1000 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। আজও গাউসে পাক চর্চা। কেমন চর্চা? তার জন্মভূমি এ বঙ্গভূমিতে না, তার জন্ম হচ্ছে সে ইরাকে। কিন্তু আমি আজ বঙ্গভূমিতে বসে একা না, বরং রাষ্ট্রীয়ভাবে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিয়ে ফাতিহা ইয়াজদমকে উদযাপন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর শত চেষ্টা করেও কিন্তু বন্ধ করা যাচ্ছে না। অনেক চেষ্টা চলছে, কিন্তু পারবে না। হাদিসটা একটু শুনুন না, যে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোন বান্দাকে প্রিয় বানিয়ে নেয়, ওলি বানিয়ে নেয়, আল্লাহ মুহাব্বত করে, ফেরেশতারা মুহাব্বত করে, তার সৃষ্টি জগৎ মানুষ মুহাব্বত করে, এর ন্যাচারালি ভাবে ওই মুহাব্বতকে আল্লাহ তাআলা দিলের মধ্যে ঢেলে দেয়। কার শক্তি আছে যে আল্লাহ তাআলা দিলের মধ্যে মুহাব্বত ঢেলে দেবে আর তার মুহাব্বতকে বের করে দেবে? এমন তো সম্ভব হতেই পারে না। আল্লাহ তাআলার সাথে কে আছে যুদ্ধ করে? হ্যাঁ, বলা হয়েছে কোরআনে পাকে, আল্লাহ বলেছেন যে আল্লাহর ওলিদের সাথে যুদ্ধ করে, আল্লাহর ওলিদের শত্রুতা পোষণ করে, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহ আল্লাহ। चलते हैं दुश्मन खुदा के उनके जिक्रो फिक्र से, जलते हैं दुश्मन खुदा के उनके जिक्रो फिक्र से, विर्द सब अल्लाह वाले करते हैं या गौस का, विर्द सब अल्लाह वाले करते हैं या गौस का, और सदके इस बंदा नवाजी के फिदा इस दिन के, हमसे कुत्ते पल रहे हैं खाके टुकड़ा गौस का, हमसे कुत्ते पल रहे हैं खाके टुकड़ा गौस का। আলোচনা শুনছিলাম, খুব সুন্দর কথাগুলো। আল্লাহ তাআলা চায় যদি আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে যায়, তবে ইনশাআল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখেরাত আমাদের সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দর্শকের কিছু কল শুনবো, এরপরে একটি মানকাবাত, পরিপূর্ণ একটি মানকাবাত সাহেব আমাদেরকে শোনাবেন, যেহেতু আলোচনাই হচ্ছিল গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আউলিয়া ইকরামকে নিয়ে। জি, কল শুনিয়ে দিন। আমি রাজশাহী থেকে বলছি, মোহাম্মদ হাসান আলী।
আমি একটু গান শুনতে চাই, আমারই মনে এই বাসনা। যদি সম্ভব হয় শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম রাশেদুল করিম, আমি বিভাগ চট্টগ্রাম ঢাকাজারি থেকে বলতেছি। মাদানের চ্যানেলটা আমার খুব ভালো লাগে, আমি সবসময় দেখি। আমি একটা কালাম শুনতে চাই, আর টিয়া নাই পয়সা নাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। টাকা নাই পয়সা নাই, কেমনে যাবো মদিনায়? যদি সম্ভব হয় শোনাবো ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম রিজুল ইসলাম, পঞ্চগড় জেলা গোদা থানা। আমি আপনার মাদানী চ্যানেল দেখতেছি, ওগুলো খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান, আমি একটা নাচ শুনতে চাই। নাচটি হলো বাগদাদের মুসাফির আমার সালাম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। অনেকেই কল দিচ্ছেন আমাদেরকে, কল দিয়ে সাথে থাকার জন্য, উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক শুকরিয়া আদায় করছি এবং সাথেই থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। শোয়েবের কাছে আবারও আসি, মনকাবাত শুনেই এরপরে আবার আলোচনায় যাই, সময়ও প্রায় শেষের দিকে আমাদের। জি শোয়েব ভাই। দরবার যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ, দরবার যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ, দরবার যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ, মনের বাসনা পূর্ণ হয় বাগদাদ ওয়ালা মুর্শিদ, মনের বাসনা পূর্ণ হয় বাগদাদ ওয়ালা মুর্শিদ। আমার মুর্শিদ পিয়া, আমার মুর্শিদ পিয়া, আমার মুর্শিদ পিয়া, আমার মুর্শিদ পিয়া, নিতে শিফাই কামিলা দরবারে হে কামিল, নিতে শিফাই কামিলা দরবারে হে কামিল, নিতে শিফাই কামিলা দরবারে হে কামিল, নিতে শিফাই কামিলা দরবারে হে কামিল। এসেছে গুনাহের রোগী বাগদাদ ওয়ালা মুর্শিদ, আমার মুর্শিদ পিয়া, মুর্শিদ পিয়া, আমার মুর্শিদ পিয়া, আমার মুর্শিদ পিয়া, দরবারে তোমার যে অভাগা হয়ে যায় উপস্থিত, 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 সুপ্রসন্ন হয় ভাগ্য তার বাগদাদ ওয়ালা মুর্শিদ, সুপ্রসন্ন হয় ভাগ্য তার বাগদাদ ওয়ালা মুর্শিদ। আমার মুর্শিদ পিয়া, আমার মুর্শিদ পিয়া, আমার মুর্শিদ পিয়া, আমার মুর্শিদ পিয়া, যে লাগালো উচ্চ আওয়াজে ইয়া গাউসের নারা, 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 জয়ী হলো সে শত্রুর পর বাগদাদ ওয়ালা মুর্শিদ, জয়ী হলো সে শত্রুর পর বাগদাদ ওয়ালা মুর্শিদ। আমার মুর্শিদ পিয়া, আমার মুর্শিদ পিয়া, আমার মুর্শিদ পিয়া, আমার মুর্শিদ পিয়া, দর্শন দাও আমাকে তুমি কালিমা পড়িয়ে দাও, দর্শন দাও আমাকে তুমি কালিমা পড়িয়ে দাও, দর্শন দাও আমাকে তুমি কালিমা পড়িয়ে দাও, দর্শন দাও আমাকে তুমি কালিমা পড়িয়ে দাও। এসেছে অন্তিম সময় মোর বাগদাদ ওয়ালা মুর্শিদ, এসেছে অন্তিম সময় মোর বাগদাদ ওয়ালা মুর্শিদ। আমার গাউস পিয়া, আমার গাউস পিয়া, আমার গাউস পিয়া, গাউস পিয়া, কবর হাসর মৃত্যুর
ভয় থাকবে না মুরিদের, কবর হাসর মৃত্যুর ভয় থাকবে কে মুরিদের, কবর হাসর মৃত্যুর ভয় থাকবে না মুরিদের, কবর হাসর মৃত্যুর ভয় থাকবে না মুরিদের। শুনিয়ে গেলে লা তখফ বাগদাদ ওয়ালা মুর্শিদ, শুনিয়ে গেলে লা তখফ বাগদাদ ওয়ালা মুর্শিদ। আত্মার তোমার দারে পুনরায় গিয়ে যেন বলে, আত্মার তোমার দারে পুনরায় গিয়ে যেন বলে, মোরা তোমার দারে, মোরা তোমার দারে, মোরা তোমার দারে গিয়ে যেন পুনরায় বলি, মোরা তোমার দারে গিয়ে পুনরায় যেন বলি, বাগদাদে আবার এসেছি বাগদাদ ওয়ালা মুর্শিদ, বাগদাদে আবার এসেছি বাগদাদ ওয়ালা মুর্শিদ। আমার গাস পিয়া, আমার গাস পিয়া, আমার গাস পিয়া, আমার গাস পিয়া। দরবার তব বড়ই আলিশান, ওগো আমার মুর্শিদ, দরবারে যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ, মনের বাসনা পূর্ণ হয় বাগদাদ ওয়ালা মুর্শিদ। সুবহানাল্লাহ। বাগদাদওয়ালা মুর্শিদ কাছে ডেকে নাও, আমিন। বারবার যাবার ব্যবস্থা হয়ে যাক আমাদের। আল্লাহ তাআলা কবুল করেন। এক বিষয়ে আলোচনা শুনছিলাম আমরা, আউলিয়া ইকরামের মর্যাদা। শেষ কিছু কথা ফজলে রাব্বি ভাই আপনার থেকে শুনি। এখানে একটি কথা বলবো, জি, যারা আউলিয়া ইকরামকে, আউলিয়া ইকরামের আদব করে না, তো তাদের উদ্দেশ্য বলবো যে হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির যুগে এমন এক ব্যক্তি ছিল যে আউলিয়া ইকরামকে পছন্দ করতো না। যেভাবে এখন বলে না যে আউলিয়া ইকরাম কি দেয়, তোমরা যাও কেন তাদের কাছে, তারা তো একজন সাধারণ মানুষ, অথচ তারাও সাধারণ মানুষ, কিন্তু তারা ফানা ফিল্লাহ যখন হয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দান করেন, আর যে শক্তি দান করেন তখন আর সাধারণ মানুষের মতো তারা থাকে না। তারা দৃষ্টি দিলে মিল অর্থাৎ অনেক দূর পর্যন্ত দেখতে পারেন। এমনকি গসে পাক তো বলেন যে নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান, আমি আল্লাহর সকল শহরকে দেখে নিয়েছি। তো আল্লাহ তাআলার সকল শহর কি শুধু কি জমিন? শুধু জমিন না, অর্থাৎ আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে গসে পাক সবগুলো দেখে নিয়েছেন। এমনও আল্লাহর ওলিরা রয়েছেন যারা বলেন যে আমরা দৃষ্টি উঠাইলে আরশ পর্যন্ত দেখতে পাই, অর্থাৎ এটা আল্লাহ তাআলার যে শক্তি দিয়েছেন তার মাধ্যমে তারা দেখতে, আল্লাহর দানকৃত ক্ষমতা দ্বারা। তো তারা তো সাধারণ মানুষের মতো থাকে না, কিন্তু সে ব্যক্তি বলতো যে এরাও আমাদের মতো সাধারণ মানুষ, আবার এনাদের এত আদব কিসের। তো সে আল্লাহর ওলিদেরকে পছন্দ করতো না এবং আল্লাহর ওলিদেরকে দেখলেই মুখ ফিরিয়ে নিত, এমন ছিল। তো সে ব্যক্তি যখন মারা গেল, কবরে তাকে রাখা হলো। তো যখন আমরা কাউকে কবরে রাখি তো তার মুখ কিবলার দিকে করি, তো ওই ব্যক্তির মুখ যখন কিবলার দিকে করা হচ্ছে, মুখটা ফিরে যাচ্ছে, কিবলা থেকে সরে যাচ্ছে, আর এটা কিন্তু ভালো না, ভালো নিদর্শন না। জি, তো এভাবেই যখন বারবার করা হচ্ছে তো আওয়াজ আসলো গ্যাপ থেকে, অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে তোমরা এভাবেই তাকে ছেড়ে দাও। এই ব্যক্তি দুনিয়াতে আমার অলিদের থেকে দেখে, অর্থাৎ অলিদেরকে দেখে মুখ ফিরিয়ে নিত, এখন আমি আমার রহমত থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। অর্থাৎ আল্লাহর অলিদেরকে যারা অপছন্দ করে, অর্থাৎ মানে আল্লাহর অলি যারা খাটো মনে করে, আল্লাহর অলিদের ব্যাপারে অন্তরে হিংসা রাখে, তাদের কিন্তু দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, আমাদের উচিত তাদেরকে ভালোবাসা, রাইট, তাদেরকে সব সময় আদব করা, কারণ এই আল্লাহর অলির এই যে সম্পর্ক এটা দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। তো আল্লাহর অলিদেরকে যখন আমরা মানব, আল্লাহর অলিরা দেখেন এমন এমন শক্তি, যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম 3 মিল দূর থেকে পিঁপড়ার আওয়াজ শুনতে পান। এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? কখনোই সম্ভব না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে অনেক দূর, অর্থাৎ 1 মাস যাওয়ার 1 মাসের পথ ছিল, সেখানে বসে
সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আওয়াজ দিলেন, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে হয়ে যাও। অর্থাৎ শত্রুরা পিছন থেকে আসতেছে, আক্রমণ করছিল। তো দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা তো আওয়াজ দিলেন, ওখানে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা শুনেও নিলেন। তো আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দান করেন তারা কিন্তু পারে, তিনি শুনে নিলেন। যখন পরে আসলেন তো বললেন যে যুদ্ধে কি হয়েছিল, বললেন একটু আগেই তো জহির ভাই এই বর্ণনাটাই দিয়েছিলেন, আল্লাহ বলেন কি আমি তাদের মুখ হয়ে যায়। এটাই তো যখন তারা আওয়াজ দিয়েছে মসজিদে নববীতে, কিন্তু আল্লাহ আবার তাকে ওই সাহাবীকে এমন কান দিয়েছেন, সে ওখান থেকে শুনে নিয়েছেন আর তার উপর আমলও করেছেন, আর সেখানে বিজয় হয়েছে। তো বললেন যে এমন হচ্ছিল যুদ্ধের সময়, কিন্তু হঠাৎ এক আওয়াজ আসলো যে পাহাড়ের দিকে ফিরে যাও। যখন আমরা পাহাড়ের দিকে ফিরে গেলাম, দেখলাম শত্রুরা আক্রমণ করছে, তো আমরাও আক্রমণ করলাম আর আমরা জয়ী হয়ে গেলাম। এই ঘটনার সাথে রিলেটেড গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি ঘটনা। সুবহানাল্লাহ। গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিও তার কাছে আসলে বলল, হুজুর আমরা অনেক দূর থেকে আমাদের আসতে হয়, এত দূর থেকে এসে আপনার বয়ান শুনতে বড় মুসিবত হয়ে যায়, অনেক কয়েক মাইল দূরে। গাউসে পাক রহমতুল্লাহ একটা কাঠ লাঠি দিয়ে দিলেন, বললেন যে প্রতি সপ্তাহে যখন আমার মাহফিল হয় ওই সময় তুমি দাগ দিয়ে বসবে এর ভিতর। আচ্ছা, তো দাগ দিয়ে তার মুরিদিনরা সেখানে বসতো, গাউসে পাক রহমতুল্লাহ দূর থেকে বয়ান করতেন আর তারা শুনতেন। সুবহানাল্লাহ। এটা ছিল ওনাদের কারামত। রাইট। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সে আল্লাহ ওয়ালা হয়ে যায় তখন সে কান দিয়ে শুনে, সেটা তার কান না, আল্লাহর কান। সে বলে, তার কথা মুখ দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলা হয়েছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস তো হচ্ছে একটা মাধ্যম, এ তরঙ্গায়িত করে তাদের কাছে পৌঁছে দেয়। আলাইহি রাহমাতুর রহমান এর আউলিয়া কামিলিনের এই কথাগুলোই আসলে কোনোটাই আমরা যদি কোরআন হাদিস এটাকে একসাথে রাখি তাহলে আমরা কোনো কিছুকেই এর বাইরে দেখবো না। আউলিয়া কেরামের শান থেকে বলছিলেন আমাদের ভাইজান। তো এমনও কিছু লোক আছে আল্লাহর সৃষ্টির মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু লোক এমন আছে যাদের কাপড় পুরাতন, চুল এলোমেলো, অর্থাৎ মানুষ দেখলে মানে তাদেরকে কোনো গুরুত্ব দিবে না। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা যদি আল্লাহর কাছে কসম খেয়ে নেয়, অর্থাৎ কোনো কথার উপরে, কোনো কাজের উপরে, যে এই জিনিসটা আল্লাহ এই জিনিসটা হোক, আল্লাহ তাআলা সেই জিনিসটা করে দিবেন। তো অনেক সময় আমরা আউলিয়া কেরামগণ কিন্তু সাধারণ মানুষের ভেসেই থাকে, আল্লাহ তাআলা তাদেরকে লুকিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সাধারণ মানুষের মধ্যেই রেখেছেন, আমরা চিনতে পারি না অনেক সময়, কিন্তু তাদের মধ্য থেকে আল্লাহর ওলি হয়। তো পুরাতন কাপড়, চুল এলোমেলো থাকা, এমন যেন না হয় যে আমরা তাদেরকে মানে অপছন্দ করলাম, গুরুত্ব দিলাম না, অবহেলা করলাম, সেই আল্লাহর ওলি হলো। আবার চুল এলোমেলো দিকে আমরা ওলিও মনে না করি। হ্যাঁ, সবাই ওলি বর্তমানে তো বেশ ধরা হচ্ছে না, বিভিন্ন জায়গাতে ডিজাইন করা ওলি হচ্ছে। এটা একটা ঘটনা রয়েছে যে এক আল্লাহর ওলি এমন ছিলেন যিনি মানে পুরাতন কাপড়, অর্থাৎ দেখে আল্লাহর ওলিদের হৃদয়টাই সাদা সিধাই থাকতে চান তারা। তো বৃষ্টির সময় ছিল, তার পা লেগে এক ব্যক্তি আসছিল এবং সে তার স্ত্রীর সাথে আসছিল। তো ওই আল্লাহর ওলির পা লেগে পানির ছিটা তার স্ত্রীর গায়ে লাগলো। তো ওই ব্যক্তি ওই আল্লাহর ওলিকে একটা থাপ্পড় মারলো। কি মনে করে থাপ্পড় মারলো? একটা সাধারণ মানুষ মনে করে। তো দেখেন আল্লাহর ওলিগণ এর আখলাক কেমন হয়ে থাকে, মুচকি হেসে চলে গেলেন, সুবহানাল্লাহ, অর্থাৎ কোনো প্রতিশোধ নেন নাই। এবং এটাও বললেন যে আমি তো ভুলে হয়ে গেছে, তুমি আমাকে মারলা কেন, চলে গেলেন। ওই ব্যক্তি একটু আগে যাওয়ার পর সে একটা বাড়ির ছাদে উঠলো এবং পড়ে মারা গেল। লোকেরা ওই আল্লাহর ওলির কাছে গেল, হুজুর আপনি তাকে অভিশাপ দিয়েছেন, বদদোয়া দিয়েছেন। বললেন যে আসলে কথা হলো সে তার স্ত্রীর ভালোবাসায় আমাকে মেরেছে, আমি তাকে বদদোয়া দেই নাই, সে তার স্ত্রীকে ভালোবাসে আর আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে। তো সে যখন আমাকে গালে থাপ্পড় মারলো, এটা আল্লাহ তাআলাও সহ্য করতে পারেননি, তো এটা আল্লাহ তাআলা করেছেন, আমি কিন্তু অভিশাপ দেন, আসলে তিনি অভিশাপ দেননি। তো আল্লাহর ওলির সাথে যারা শত্রুতা পোষণ করে আল্লাহ তাআলা নিজেই তাদের প্রতিশোধ নিয়ে নেন, তারা কিন্তু নিজে নেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। জহির ভাই শেষ কিছু কথা চলছিল আমাদের আজকের বিষয় আউলিয়া কেরামের মর্যাদা। গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কখন থেকে বুঝতে পারলেন যে আপনার ওলি, আপনি আল্লাহর ওলি? তখন গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটি বাহজাতুল আসরার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। তো গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আমার বয়স যখন 10 বছর
আমি মাদ্রাসায় যেতাম, মুক্তবে যেতাম। তো আমি কে যেন আমার সামনে থেকে সবকিছুকে সরিয়ে দিত, রাস্তা পরিষ্কার করে দিত। আর অদৃশ্য থেকে আমি একটা আওয়াজ শুনতাম যে তোমরা, যখন মাদ্রাসায় ঢুকতাম তখন বলতো যে আল্লাহর ওলির জন্য জায়গাকে সম্প্রসারণ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন থেকে আমি অনুভব করি যে আমি আল্লাহ তাআলার ওলি প্রিয় রয়েছে। তিনি বলেন যে আমি একবার আমার গৃহপালিত প্রাণীকে, গরু চড়ানোর জন্য জঙ্গলে যাচ্ছিলাম। তো আমি পিছনে পিছনে যাচ্ছিলাম, হঠাৎ করে ওই গাভীটা ঘুরে গেল এবং আমাকে বলতে লাগলো, হে আব্দুল কাদের, তোমাকে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করে নাই। আমি আমার মায়ের কাছে গেলাম, তখন আমি গিয়ে ঘরের ছাদে উঠলাম। যখন আমি ছাদের মধ্যে উঠলাম, উঠার পর আমি আমার ঘরের ছাদ থেকে, ইরাক থেকে আমি দেখতে পেলাম আরাফার ময়দান। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে সেই দৃষ্টিশক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার মায়ের কাছে আসলাম, এসে বললাম, মা, আমার ইচ্ছে যে আমি ইলমে দ্বীন অর্জনের জন্য বাগদাদ চলে যাব। বলে যে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তো আমার বাবার পৈতৃক সম্পত্তি থেকে 80 দিনার নিলাম। আমার মা নিয়ে আসলো, আনার পর আমি সেটাকে 2 ভাগ করলাম, কারণ আমার ভাই আরেকজন ছিল, এর জন্য আমি 40 দিরহাম রাখলাম, বাকি 40 দিরহাম আমি নিয়ে গেলাম। এবং আমাকে আমার মা ওসিয়ত করলেন, বাবা তুমি কখনো মিথ্যা কথা বলবে না। এবং আমাকে জিলান শহরের বাহির পর্যন্ত আমার মা আমাকে বিদায় দেওয়ার জন্য আসলেন এবং সর্বশেষ ওসিয়ত করেছিলেন আমার মা আমাকে যে, বাবা তোমাকে আজকে বিদায় দিচ্ছি, কিয়ামতের দিন আবার তোমার সাথে দেখা হবে। আল্লাহ আল্লাহ। এই যে গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জিন্দেগি, আউলিয়া কেরামের শান এমনি এমনি কিন্তু হয়ে যায়নি যে ওনার মার কাছ থেকে চির বিদায় নিয়ে, এবং পরবর্তীতে আর কখনো দেখা হয়নি তার সাহিরি হায়াতে। সন্তানকে পাঠিয়ে দিলেন ইলম অর্জন করার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য। গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি পৈতৃকভাবেই ইলমে দ্বীন অর্জন করেছে, বাড়িতে বসে ইলমে দ্বীন অর্জন করেছে, কিন্তু তারপরেও আরো বেশি আরো বেশি আরো বেশি ইলম হাসিলের জন্য তিনি তার ঘর থেকে বের হয়ে গেলেন। মাও তার সন্তানকে বিদায় দিয়ে দিলেন এবং এটাও বলে দিলেন যে কিয়ামতের আগে তোমার সাথে দেখা হবে। এই যে একটা বিষয়, আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা এটা যে আমরা যারা নিজেদেরকে আউলিয়া কেরামের আদর্শের অনুসারী মনে করি, আমাদের উচিত যেন আমরা ইলমে দ্বীন শিক্ষার জন্য সফর, রাইট, ইলমে দ্বীন অর্জনের জন্য আমরাও ঘর থেকে বের হই। দাওয়াত ইসলামী কিন্তু আমাদেরকে 2টা জিনিস শিখায় জাকির ভাই, ইলমে শরিয়াত এবং ইলমে তরিকাত। জি, যেটা আজকে পৃথিবীতে আমাদেরকে 2টা ভাগ করে দেওয়া হয়েছে। এক শ্রেণী শুধু তরিকাত নিয়ে বলে শরিয়াতের মোল্লা বলে কটাক্ষ করা হচ্ছে মাজাল্লাহ, আবার আরেক শ্রেণী শুধুমাত্র ইলমে শরিয়াতকে নিয়ে মারিফাতকে কটাক্ষ করা হচ্ছে ফকির নামে। কিন্তু না, এক শরিয়াত এবং তরিকাত এক এবং অভিন্ন বিষয়, যেটা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম করেছেন। পীরানে পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, শেখ সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গাউসে পাকের ডান হাত হচ্ছে শরিয়তের সমুদ্র আর বাম হাত হচ্ছে মারিফাত তরিকাতের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন তিনি যেখান থেকে খুশি সেটাকে উঠিয়ে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদেরকেও আলহামদুলিল্লাহ এই শরিয়াত এবং তরিকাতের এই ইলমকে অর্জন করে চলতে হবে। দাওয়াতি ইসলামী গাউসে পাকের এই যে আজকে অনুষ্ঠান করছে, কেন? উদ্দেশ্য এটাই, গাউসে পাকের আখলাক যেন আমাদের মাঝে আসে, গাউসে পাকের চরিত্র যেন। এই আসার মাধ্যম কি? আসার মাধ্যম হচ্ছে এই শিক্ষাগুলোকে অর্জন করা, দাওয়াত ইসলামীর জামিআতুল মদিনাতে ভর্তি হওয়া, দাওয়াত ইসলামীর মাদানী কাফলাতে সফর করা। তাহলে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা ক্রমান্বয়ে গাউসে পাকের আদর্শবান হতে পারব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চায় দর্শক শ্রোতা, এই রবিউল সানি মাস যেটা চলছে 11 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ নিয়ে প্রতিদিন আমরা উপস্থিত হব, আর এক এক দিন এক একটা বিষয় নিব, আউলিয়া ইকরামের সাথে সম্পর্কিত এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানতে পারবো, আমরা শিখতে পারবো, শিখবো, আমলও করবো ইনশাআল্লাহ তাআলা। আগামীকাল আবারও একই সময় উপস্থিত হব রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका हश्र में सरकार आना मेरे ऐबों को छुपाना हश्र में सरकार आना मेरे ऐबों को छुपाना अपने रब से बख्शवाना साथ जन्नत में बसाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम गौसे आज़म इमाम मुतों का वन्नों का जलवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाम शम्अ बज़ में हिदायत पे ख्वाजाए ख्वाजा गरीब नवाज उस मोइनो दीनो मिल्लत पे लाखों सलाम डाल दी कल्ब में अज़मत मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे और जिसने जश्न विलादत का जज्बा दिया जिसने आका की सुन्नत को जिंदा किया फैज़ से जिनके लाखों नवाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।